বিজেপি করায় সালিশির জুলুম। কোচবিহারের ঘটনা। কোচবিহারের তুফানগঞ্জে কাঠগড়ায় শাসক দল। মহিষকুচিতে 6 জনের জমিতে বন্ধ হলো চাষ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বিজেপি করায় সালিশির জুলুম। কোচবিহারের তুফানগঞ্জে কাঠগড়ায় শাসক দল। মহিষকুচিতে 6 জনের জমিতে বন্ধ চাষ। তৃণমূল বুথ সভাপতির দলীয় প্যাডে জারি ফরমান। ফরমানে বুথ সভাপতি নারায়ণ দাসের সই এবং শিলমোহর। বিজেপি করায় সালিশির জুলুম। কোচবিহারের তুফানগঞ্জে কাঠগড়ায় শাসক দল। মহিষকুচিতে 6 জনের জমিতে বন্ধ হলো চাষ। তৃণমূল বুথ সভাপতির দলীয় প্যাডে জারি ফরমান। ফরমানে বুথ সভাপতি নারায়ণ দাসের সইয়ে শিলমোহর। সোশ্যাল মিডিয়ায় ফরমানে ছবি দিয়ে সরব বিজেপি নেতা। বিজেপি করায় সালিশির জুলুম। কোচবিহারের তুফানগঞ্জে কাঠগড়ায় শাসক দল। মহিষকুচিতে 6 জনের জমিতে বন্ধ চাষ। আর তৃণমূল বুথ সভাপতির দলীয় প্যাডে জারি করা হয় ফরমান। ফরমানে বুথ সভাপতি নারায়ণ দাসের সইয়ে শিলমোহর। যাদের চাষ বন্ধ করা হয়েছে তারা কি বলছেন শোনাবো। জানি না কিসের জন্য বন্ধ করা হয়েছে, আর বলছে আমরা বিজেপি থেকে ভোট দিচ্ছি নাকি, তার জন্য এটাই আমাদের। কারা বন্ধ করেছে? টেনসি লোকেরাই। কি অন্যায় করছি তাও তো বলে নেই ওরা, আমাকে তো সরাসরি কিছু হয়েছে বলে নাই, খালি ওই গাড়িওয়ালাকে বলে দিচ্ছে যে এই জমি এই মালিকের হাল পাওয়া যাবে। আমি চাইছি আমার জমি চাষ করে লাগবো, আমার বাচ্চা কাচ্চা আছে, খাওয়া পড়ার ব্যাপার আছে। যাদের জমিতে চাষ বন্ধ করে দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু কোনো কারণে বলা হয়নি। কথা বলে নেব শুভঙ্কর, আমাদের প্রতিনিধি রয়েছে, সরাসরি চলে যাব শুভঙ্করের কাছে। শুভঙ্কর, যে 6 জনের চাষের জমিতে চাষ বন্ধ করে দেওয়া হলো, জেলা তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে? হ্যাঁ দেখো, কোচবিহার লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকে বিভিন্ন এলাকায় এই ধরনের অশান্তির খবর আসতে শুরু করেছে। তবে সবচেয়ে বেশি গন্ডগোলের খবর যেটা আসতে শুরু করেছে সেটা হচ্ছে যে তুফানগঞ্জ থেকে। যদিও এই তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রটি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে এবং এখানে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা আলিপুরদুয়ারে তিনি জিতেছিলেন এবং তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি 6000 লিড পেয়েছিল। কিন্তু যেহেতু রাজ্যে লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল ভালো হয়েছে, সে কারণেই বিজেপির যারা ছোট ছোট নিচু স্তরের কর্মী তাদের ওপর স্থানীয় তৃণমূল নেতৃত্ব যেটা তারা বিভিন্ন রকমভাবে জরিমানা করছে বলে অভিযোগ উঠছে। এই যেমন তুফানগঞ্জ 2 ব্লকের মহিষকুচি 1 গ্রাম পঞ্চায়েতে এই যে 6টি পরিবার তাদেরকে জমিতে চাষবাদ বন্ধ করে দিয়েছে এবং স্থানীয় যে তৃণমূলের বুথ সভাপতি তিনি রীতিমতো তার লেটার প্যাডে সেটা লিখেছেন কার কার চাষ বন্ধ করে দেওয়া হবে এবং এই ঘটনায় এই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। যদিও নেতাদের ভয়ে এখনো সেই বাসিন্দারা পুলিশের কাছে যায়নি, তবে যে নেতার বিরুদ্ধে অভিযোগ, বুথ সভাপতির বিরুদ্ধে অভিযোগ, তিনি কিন্তু অভিযোগ অস্বীকার করেছেন। তিনি যেটা জানিয়েছেন যে ওই প্যাড তার না, কেউ বা কারা তার নামে ছাপিয়ে সেটা লিখেছে। তবে গোটা বিষয়টি নিয়ে আমরা জেলা তৃণমূল নেতৃত্বের কাছে জানতে চেয়েছিলাম, তারা যেটা জানিয়েছেন যে বিষয়টি জানা নেই, তবে এই ধরনের ঘটনা কখনোই কাম্য না। যদি কেউ এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তবে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। জুনেলা, বেশ, ধন্যবাদ। তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে সামাজিক ধর্মঘট করা হচ্ছে, বাজার ঘাটে যেতে দেওয়া হচ্ছে না, যারা ট্রাক্টর চালক রয়েছে তাদেরকে মানা করে দেওয়া হচ্ছে তাদের জমিতে যাতে হাল চাষ না করা হয়। আমরা কোন রাজ্যে বসবাস করছি? শুধু এইটুকু বলতে চাই যে নোংরা কার্যকলাপগুলো করছে তৃণমূলী নেতাদেরও উচিত এই সমস্ত নোংরা কার্যকলাপ বন্ধ করা এবং প্রশাসনের উচিত এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা। ওটা তো আমার প্যাট না, ওটা প্যাট এখন কে কিভাবে বানালো আমি সেটা সঠিক আমি জানতেই পারছি না। স্বাক্ষরটাও আমি দেখলাম আমি মোবাইলের মধ্যে, ওটা আমার হাতের স্বাক্ষর নয়। ওদের মধ্যে কাউকে আমি একবারের জন্য বলি নাই যে আপনাদের চাষাবাদ বন্ধ থাকবে।